প্রতিদিন মাছ খেতে খেতে এখন তো মাছ ভালোই লাগে না। ফ্রিজে দেখলাম মাত্র 2টা ডিম আছে, এখন 2টা ডিম যে কিভাবে রান্না করব সেটাও ভেবে পাচ্ছি না। তো ফ্রিজে সবজি ছিল, তো সবজিটা দেখে একটা চিন্তা ভাবনা চলে আসলো, ভাবলাম 2টা ডিম দিয়ে এমন রেসিপি বানিয়ে নিব যাতে করে রাত্রেও পেট ভরে খেতে পারি। আলহামদুলিল্লাহ তেমনই একটা রেসিপি বানিয়ে নিয়েছিলাম, আর এটা এত মজা হয়েছিল খেতে যা বলে বোঝাতে পারবো না। প্রথমে একটি মিক্সিং বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি, টেস্ট অনুযায়ী নিয়ে নিলাম লবণ আর হাফ চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া। এখন হ্যান্ড উইচের মাধ্যমে 2টা ডিম 2টাকে ফেটিয়ে নেব। আর ডিম 2টা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন ডিমটাকে সেট করার জন্য যে পাত্রটা নিয়েছি ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, তারপর ডিমটাকে ঢেলে দিব। এখন ডিমটাকে ঢেকে দেওয়ার জন্য একটা পলি নিয়ে নিয়েছি। আমার ল্যাপিং পেপার ছিল না ঘরে, সেজন্য এভাবে আমি পলি দিয়ে ইনস্ট্যান্ট কাজটা সেরে নিই। পলিটাকে যে রাবার দিয়ে আমি আটকে নিয়েছি, এই রাবারটা তোমরা সবাই চিনি, আপনারা চাইলে কিন্তু সুতা দিয়ে ওই কাজটা করতে পারবেন। এখন একটি ফ্রাই প্যানের মধ্যে একটু পানি বলক তুলে নিয়েছি, তারপর একটি স্ট্যান্ডার বসিয়ে দিয়েছি আর তার উপরে আমি ডিমের পাত্রটা দিয়ে দিয়েছি। এখন ঢেকে ওয়েট করেছি প্রায় 20 মিনিটের মতো। আর এরই মধ্যে কিন্তু আমার ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কখনো এমনটা হয় না, তবে আজকে কেমন যেন পলিটা একটু ফাঁক হয়ে যাওয়ায় তারপর ভিতরে হাওয়া ঢুকে ডিমটা কেমন যেন ফুলে গিয়েছিল। তারপর এমনিতে আবার বসে পড়েছে, তো এখন আমি কেটে নিয়েছি। তো আমার পছন্দ অনুযায়ী আমি পিস করে কেটে নিলাম। আর এখন খুব ভালোভাবে এটাকে উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন 2টা ডিম দিয়ে কিন্তু আমি কয়েকটা সাইজে বের করেছি। এটা কিন্তু প্রত্যেক জনের দিলে আপনি মোট 6 থেকে 7 জনের খুব ভালোভাবে খাওয়াতে পারবেন। এখন চুলাটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর হলুদটা তেলের সাথে মিশিয়ে নেওয়ার পর ডিমগুলো দিয়ে দিলাম। আর এখন ডিমটাকে প্রায় 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আগে আমার মাকে দেখতাম ডিম যদি ফেটে যেত সে পলির মধ্যে দিয়ে তারপর পানির মধ্যে এভাবে ডিমটাকে সেদ্ধ করে নিত। তবে আমরা একটু ভালো মতো করার জন্য একটা বাটির মধ্যে সেট করে নিই ডিমটা, যেটা একটু দেখার সৌন্দর্যের কারণে। ডিমটা ভেজে না হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর এই কড়াইয়ের মধ্যে আবারও তেল ব্যবহার করেছি। আর এখানে নতুন আলু ফুলকপিকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর এখন ভেজে নেব। আর তারপরে আমি একটু সামান্য লবণ ব্যবহার করছি। আর এই ভাজার মাধ্যমে যাতে করে সবজির মধ্যে লবণটা ঢুকতে পারে সেজন্য কিন্তু ব্যবহার করলাম। আর সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবার আমার গলাটা বসে গেছে ঠান্ডার কারণে, তো আমার ভয়েসটা সবাই স্কিপ করবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবজিটা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম। এখন তেলের মধ্যে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। এখন তেলের সাথে আদা রসুন আর পেঁয়াজ বাটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা দূর হওয়ার জন্য। তারপর এখানে যোগ করেছি সামান্য একটু পানি। তারপর দিয়ে দিয়েছি এখানে মশলা। আর মশলার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, উঁচা করে 1 চা চামচ মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ, টেস্ট অনুযায়ী দিয়েছি লবণ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর একটার মতো টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি। এখন টমেটোকে সেদ্ধ করার জন্য ঢেকে দেব। যেহেতু সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে ভাজার মাধ্যমে, সেজন্য টমেটোটা এই পর্যায়ে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ ঢেকে দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি অনেকটাই। তারপর দিয়ে দিয়েছি ভেজে নেওয়া সবজিগুলো। এখন সবজিটাকে মশলাটা 3 থেকে 4টি কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়ে দিয়েছি। আর এখন আর একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু বেশি কষানো প্রয়োজন নেই, যেহেতু ভেজে নেওয়ার মাধ্যমে সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেজন্য 1 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি যোগ করেছি। আর পানিটা যখন একটু বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু ডিমটা দিয়ে দিতে হবে। মাশাআল্লাহ, ফুলকপি নতুন আলু দিয়ে ডিমের এই তরকারিটা এত টেস্ট হয়েছিল যা বলে বোঝাতে পারবো না। সবাইকে রিকোয়েস্ট করছি একবার হলে এভাবে রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা নিরাশ হবেন না। যেদিন ডিমের এই তরকারিটা রান্না করেছিলাম সেদিন কিন্তু ভাতের পরিমাণ বেশি লেগেছিল। বিশ্বাস যদি না হয় আপনারাও কিন্তু একবার হলেও রান্না করে দেখতে পারেন। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়েছি আর দেখি বোঝা যাচ্ছে কতটা টেস্ট হয়েছে, যেমন কালার তেমন কিন্তু টেস্ট। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।